আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেসনে। আমরা ইটালিয়ান লার্নিংয়ের গ্রামারের বিষয় নিয়ে বেশ কিছুদিন আলোচনায় করতেছি। আজকের এই আলোচনাটাও গ্রামাটিক্যাল ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শব্দের যে প্রয়োগ, এখানে কিছু অ্যাকশন ভার্ব আছে, অ্যাকশন ওয়ার্ড আছে, যেটাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। সেই ক্রিয়া ভার্বের কিছু প্রেজেন্ট ফর্ম আছে যেটা ইররেগুলার, মানে ইররেগুলার হচ্ছে ডিফারেন্ট। দেখা যাচ্ছে যে যেখানে নর্মালি যেমন আমরা জানি যে মানজারে মানজো, তো এখানে দেখা যাচ্ছে সেভাবে এটা ব্যবহার করা হবে না। এখানে যেমন ফারে এবং আন্দারে দিয়ে আমরা শুরু করতেছি, যেমন ফারের ক্ষেত্রে ফাচ্ছ হয়ে যাচ্ছে, যেমন ফারে ফাচ্ছ, ঠিক আছে। যেমন মানজারে মানজো, কিন্তু এখানে ফারে ফাও এরকম হওয়ার কথা ছিল, বা ব্যাপারটা এরকম যে ফাও বা আন্দারে আন্দো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইররেগুলার ফর্মের কারণে বা এটা নিয়মের ব্যতিক্রম যেটাকে আমরা বলি, সেই নিয়মের ব্যতিক্রমের কারণে এখানে ফারে হচ্ছে ফাচ্ছ। তো প্রোনাউন অনুসারে এখানে বিভিন্ন ফর্ম দেওয়া আছে, যেমন ফাচ্ছ, ফাই, ফা, ফাচ্ছিয়ামো, ফাতে, ফান্ন। এবং আন্দারের ক্ষেত্রেও একই সেম, যেমন ভাদো, পুরোই চেঞ্জ। দেখেন সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আন্দারে ভাদো, বাই, ভা, এবং আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে প্লুরালের ক্ষেত্রে আন্দিয়ামো, আন্দাতে, বান্ন। তো এগুলো আমাদের আসলে মুখস্থ করতে হবে, মুখস্থের ব্যতিক্রম নেই। যদি ভাষার গুণগত মান ভালো করতে চাই, তাহলে দেখা যাচ্ছে অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে আজকের লেসন, খুবই ছোট। তো আমরা এভাবে ধীরে ধীরে এর শব্দগুলো শিখব এবং ব্যবহারের মাধ্যমে এর সমৃদ্ধি অর্জন করব। এই হচ্ছে আমাদের অবজেক্টিভ, মানে লক্ষ্য, উদ্দেশ্য। তো পরবর্তী কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।